আমি জানি না এই ভিডিওটা কতজন পুরোটা দেখবে বা শুনবে। ইভেন আমার রেকর্ড করার সময় অসহ্য অস্বস্তি হয়েছে লেখাগুলো পড়তে। অনেকবার ভেবেছিলাম ভিডিওটা বানাবো না, বাট কেন বানালাম সেটা না হয় শেষে বলছি। 28শে জানুয়ারি দুপুর 12:20 একটা মেল ঢোকে আমার ফোনে। সন্ধেবেলায় যখন মেলটা দেখি তাতে লেখা ছিল, হ্যালো রাজদা, আমি তোমার ইউটিউবে হেলদি লাইফস্টাইল চ্যানেলটা দেখি, আমার খুব ভালো লাগে। তুমি ওখানে হস্তমৈথুন সম্পর্কে অনেক ভিডিও দিয়েছো এবং সেখানে লিখেছো যদি কোনো অভিজ্ঞতা থাকে তোমায় জানাতে। আমি তোমার একজন ফ্যান, আমি তোমাকে আমার অভিজ্ঞতা জানাতে চাই। যে কথাগুলো আমি কাউকে বলার সাহস পাইনি। আমি জানি না আমার মেসেজ পড়ার সময় হবে কিনা, কিন্তু তুমি একটু সময় করে আমার মেসেজটা পড়ো। আমার অভিজ্ঞতা যদি তোমার কোনো কাজে সাহায্য করতে পারে তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার দাদা, আমার বয়স 17 বছর। প্রথম দিকে আমার জীবনে কি সব কিছু স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু আমার বয়স যখন 13+ তখন থেকেই আমি হস্তমৈথুন করি। প্রথম দিকে আমার এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না। আমার জীবনে হস্তমৈথুনের সূত্রপাত হয়েছিল খুব আশ্চর্যভাবে। এটা সূত্রপাত হয়েছিল একটা জুতো দিয়ে। শুনতে হয়তো তোমার অবাক লাগবে, বাট আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি তখন ক্লাস 8-এ উঠেছি, আর সালটা ছিল 2020। আর ওই জুতোটা আমার বাবা আমাকে 2019 সালের দুর্গাপুজোতে কিনে দিয়েছিল। জুতোটা ছিল অজন্তা কোম্পানির, যার নিচের দিকে উপর নিচ করে লেখা ছিল XXX। এরপর আমি ওই জুতো পরে স্কুলে যাওয়া শুরু করি। আমার স্কুলের বন্ধুরা প্রায় ওই জুতোটা দেখে হাসতো। তখন আমি কিছু বুঝতে পারিনি। তারপর আমার একটা বন্ধু ওই জুতোটা দেখে বলে যে ওই জিনিসটা গুগলে সার্চ করতে। আমি তখনও সার্চ করিনি। একটা কথা বলে রাখা ভালো যে আমার মন ছোট থেকে অনেক কামনাপ্রবণ, তাই আমি অনেক ছোট থেকে মেয়েদেরকে কুনজরে দেখা শুরু করি। এমনকি তোমাকে বলতে লজ্জা করছে যে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি আমাদের ক্লাসের এক ম্যামের প্রতি আসক্ত হই। তবে আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম। ক্লাস 7-8-এর প্রথম দিকে আমার পড়াশোনা খুব ভালোই চলছিল। রেজাল্ট আশানুরূপ হয়নি, বাট আমি পড়াশোনায় খুব ভালোই করতাম। কিন্তু এরপর 2020 সালে লকডাউন পড়ল। আস্তে আস্তে আমি পড়ার জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এরপর একদিন আমার বাবার ফোনের ইউটিউবে সার্চ করে বসি সেই অশ্লীল জিনিস যা ওই বন্ধু বলেছিল, কিন্তু তখনও আমি পর্ন সার্চ করিনি। তখন আমার এবং হালকা একটু গরম হতো, আমার খুব ভালো লাগতো। তারপর একদিন মা আমাকে সেই ভিডিও দেখে নেয়, আমাকে বকাবকিও করে। কিন্তু তখন আমি করি আরও বড় ভুল। আমি আরও সতর্ক হয়ে দেখতে শুরু করি। আর একদিন আমি খুব উত্তেজিত ছিলাম, আর আমি ফোন নিয়ে সেই সব জিনিস দেখতে লাগি। তারপর অটোমেটিকই আমার এরকম আরও একবার অটোমেটিক বীর্য বেরিয়ে যায়। তারপর কখনো পাশ বালিশে ঘর্ষণ করে এইভাবে আস্তে আস্তে এটা আমার অভ্যাসে পরিণত হয়। এরপর আমি প্রায় এই কাজটা করি। আমার খুব ভালো লাগতো, কিন্তু একটা প্রচণ্ড ক্লান্তি শরীরে আসতো। সবসময় ঘুম আসতো, বাট যখন ঘুমাতাম তখন ঘুম ঠিক করে হতো না। তারপর প্রায় 1 বছর আমি ইউটিউবে স্ক্রল করতে করতে একটা ভিডিও দেখি, যেখানে জানতে পারি এটাকে হস্তমৈথুন বলে আর এটা কতটা ক্ষতিকর। তারপর আমি আরও সার্চ করে এটাকে ছাড়ার উপায় খুঁজি আর সেগুলো অ্যাপ্লাই করি, বাট ছাড়তে পারিনি। তখন প্রায় খুব বেশি হলে 4 দিন, কিন্তু তারপর আর পারি না। আমি তখন পর্ন সার্চ করি, যার ফলে আসক্তি আরও বেড়ে যায়। আর তখন ওই সময় আমাদের বাড়িতে একটা ফ্যামিলি ভাড়া থাকতো। তারা ছিল স্বামী স্ত্রী আর তাদের একটা ছোট্ট মেয়ে। তার স্বামী আমার টিচার ছিল, কিন্তু তার স্ত্রীর সাথে আমি অনেক জঘন্য আচরণ করেছি। আমার এখানকার লাইনটা পড়তে আমার রুচিতে বাজছে, তো যারা দেখতে চান স্ক্রিনে পজ করে দেখে নিন। পরে বাড়িতে আমার মাকে কথাটা বলি, কারণ আমি একদিন শুনেছিলাম ওরা থানায় জানাবে। তাই ভয় পেয়ে বলে দিই। মা খুব কষ্ট পায় আর বকাবকি করে। ওই সময় আমার সাথে আরও একটি ঘটনা ঘটে। আমার প্রাইভেট কোচিংয়ে একটা মেয়েকে আমার পছন্দ হয়ে যায়, কিন্তু আমি ওকে মুখ ফুটে কখনো আমার মনের কথা বলিনি। ওই স্ত্রীর প্রতি এখনও আমি আকর্ষণ অনুভব করি এবং এখনও আমার ওই সমস্ত ফিলিংস রয়েছে। এভাবেই কেটে যায় আরও একটা বছর। তখন হস্তমৈথুন করার পর আমার মনে একটা অপরাধ বোধ কাজ করতো। মাঝে মাঝে ভয়ানক জ্বর আসে। মাঝে মাঝে 6-7 বার পর্যন্ত আমি করেছি। আমি এই হস্তমৈথুনের কথাগুলো একটা খাতায় লিখে রাখতাম, কিন্তু আমার মা একদিন ওই খাতা খুঁজে পেয়ে যায়, যার ফলে আমার মা জানতে পেরে যায় আমি হস্তমৈথুন করি। যদিও আমার মায়ের মনে অনেকদিন আগে থেকেই এই সন্দেহটা হয়েছিল, কারণ আমার মা একদিন আমাকে হস্তমৈথুন করতে দেখে নিয়েছিল। আমাকে তখন খুব বকাবকি করে। আমি যখন ক্লাস 10-এ উঠি তখন আমার সব বন্ধুরা সিগারেট খেত, আর আমি একবার সিগারেট কিনে খাই। অনেকবারই সিগারেট খাই, কিন্তু সিগারেটের নেশা আমাকে অতটা অ্যাডিক্টেড করতে পারেনি।
এরপর মাধ্যমিক দিই, তারপর 3 মাস ছুটি পাই, তারপর হস্তমিথনের মাত্রা প্রচণ্ড বেড়ে যায় এবং আমি প্রায় 6-7টা করে সিগারেট খেতাম। আর আমি রাস্তায় অনেক মেয়ে এবং বউদের গায়ে হাত দেওয়া শুরু করি, তাদের সাথে অশ্লীলভাবে কথা বলি। বছরের শেষ দিকে আমি হাতে একটা স্মার্টফোন পাই, তাই আমার ফোন দেখে হস্তমিথন করার সুযোগ আরও বেড়ে যায়। আর আমি তাই করি, এমনকি আমি ফোনের যেসব ভিডিও কল অ্যাপ আছে সেগুলোতে আমি মেয়েদের সাথে আমি বহুবার হস্তমিথন ছাড়ার চেষ্টা করেছি, কিন্তু খারাপ ভিডিও দেখার ইচ্ছের কারণে আমি বারবার ব্যর্থ হই। আজ প্রায় 4 বছর ধরে এই নোংরা কাজটা করছি। এখন আমার আর কিছুই ভালো লাগে না, শুধু আর পণ ছাড়া কিছুই আর আমাকে আনন্দ দেয় না। কিন্তু হস্তমিথন করার পর একটা চরম অপরাধ বোধ আমার ভিতরে কাজ করে। আমি জানি এটা আমার ক্ষতি করছে, বাট আমি এটাকে কিছুতেই ছাড়তে পারছি না। আমার আর পড়তেও ভালো লাগে না, ঠিকঠাক এনার্জি পাই না। আমার বাড়ি থেকে আমাকে পলিটেকনিকে ভর্তি করেছে, কিন্তু তার জন্য যে কষ্ট করা দরকার আমি তা করতে পারি না। হস্তমিথন ছাড়ার জন্য অনেক এক্সারসাইজ, ব্যায়াম, এমনকি সকালে ছুটে এবং এমনকি সকালে উঠেও ছুটেছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমি একবার 20 দিন পর্যন্ত করেছিলাম, কিন্তু তারপর করে ফেলি। আমার মাঝে মাঝে নাইট ফলও হয়েছে। এখন সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমি আরও এক্সট্রিম পর্ন কামনা করি, কারণ গুগলের সমস্ত পর্নই আমার কাছে একঘেয়েমি হয়ে গেছে। এখন আর পর্ন দেখে আমি সেরকম মজা পাই না, আমার লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না। তাই এখন মনের মধ্যে একটা হতাশা সারাক্ষণ কাজ করে আর নিজেকে খুব অসহায় লাগে। আমার শরীরে সারাক্ষণ ক্লান্তি আর একটা ব্যথা করে। এখন আর কোনো কিছুতেই আমি ঠিক এনার্জি পাই না। এখন আমার বাড়িতে আমার মা বাবা জানে যে আমি এই খারাপ কাজগুলো করি, কিন্তু তারা কিছু বলে না। কিন্তু গতকাল থেকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, কিন্তু কাল আমি কিছু খারাপ ভিডিও দেখি আর কাল সিগারেট খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি। আর আজ আমার 2 দিন চলছে। আমি এখনও পর্যন্ত আমার জীবনে অনেক খারাপ কাজ করেছি, যার জন্য আমি অনুতপ্ত। আমি আর কোনো খারাপ কাজ করতে চাই না, তাই তোমাকে আমি আমার সমস্যাটা বললাম। আমি ভালো করে বাঁচতে চাই, তুমি প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে এই সমস্যার উপায় বলো। আমি জানি আমি হয়তো অনেক লিখে ফেললাম, কিন্তু তুমি হচ্ছে দ্বিতীয় মানুষ যাকে এই কথাগুলি আমি বললাম। প্রথম মানুষ ছিল ক্লাস 10-এ আমার একটা স্যার ছিল, তাকে এই কথাটা বলি। সে আমাকে উপায় বলে আর সাপোর্ট দেয়, কিন্তু কোনো কাজ হয়নি। আমার ছোটো মাসিও আমাকে সাবধান করেছিল এই বিষয়ে, কিন্তু সে যখন কথাটা আমাকে বলে তার 2.5 বছর আগে থেকেই আমি এই কাজটা করি। তুমি প্লিজ একটু সময় করে আমার এই মেসেজটা পড়ো, আর আমার কথাগুলো তোমার কাজে যদি কোনো সাহায্য করতে পারে তাহলে আমার খুব ভালো লাগবে। আমি তোমার ভিডিওগুলো প্রায় দেখি, আর সেখানেই তুমি বলেছো যে কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট করে জানাতে। আমি তোমার রিপ্লাইয়ের প্রতীক্ষায় থাকবো, আর প্লিজ পারলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন নাম্বারটা দিও। এই ভাইয়ের জন্য আমার কিছু কোশ্চেন আছে সবার সামনে, আর কিছু অ্যান্সার আমি দিচ্ছি। যাদের মনে হচ্ছে তারাও এমন সমস্যার মুখোমুখি হয়েছো বা হচ্ছ, তারাও ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে পারো, বা ভিডিওটা এখান থেকেই যাদের প্রয়োজন নেই তারা স্টপ করতে পারো। ফার্স্ট অফ অল আমি বলতে চাইবো, আমি এমন ধরনের ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম আমার পার্সোনাল কিছু ইস্যুর জন্য। এমনটা নয় যে আগে এরকম মেল আমার কাছে আসেনি, এসেছে, বাট সেগুলোকে অতটা গুরুত্ব দিইনি। বাট এটা আশানুরূপ ছিল না, আর যা আমাকে প্রচণ্ডভাবে নাড়িয়েছে। তো ভাই, আমি তোর কাছে ফার্স্ট কোশ্চেন করছি, তুই কি মানুষ? আমরা মানুষ তাকে বলি যে মান আর হুঁশ সম্পর্কে সচেতন। তো তুই নিজেকে কোশ্চেনটা করবি, তুই কি মানুষ? সেকেন্ড কোশ্চেন, তোর মা, মাসি, বোন, দিদি যা আছে তাদের সাথেও কি তুই সেই ব্যবহারটা করতে পারবি, বা তাদেরকে নিয়েও কি তুই সেই ভাবনাটা ভাবতে পারবি যেটা তুই রাস্তায় বেরোলে করেছিস, বা তোর টিচারের ওয়াইফের সাথে ভাবনাটা এনেছিস? কারণ নিজে লিখেছিস তুই রাস্তায় কি করেছিস আর তুই তোর ভাড়াটিয়ার সাথে কি করেছিস। থার্ড কোশ্চেন, তুই নিজেকে কতটা সম্মান করিস, আর তুই একটা ছেলের জাত হিসেবে তোর জাতটাকে কোন স্তরে নিয়ে যেতে চাইছিস? কারণ যেই কাজগুলো করেছিস বা করিস সেগুলোর জন্য তোর নিজের কাছে নিজের সেলফ রেসপেক্টটা কি রয়েছে? এই কোশ্চেন কটাকে ভালো করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে করবি, আর অ্যান্সারটাকে নিজের ভেতর থেকে খুঁজবি। এবার আমি কিছু অ্যান্সার করছি তোকে, ভালো করে শোন। তোর বাবা মা তোর থেকে আশা ছেড়ে দিয়েছে, কারণ তারা এখন তোকে কিছু বলে না, কারণ তারা অলরেডি হেরে গেছে বিকজ অফ ইউর অ্যাডিকশন ব্রো। ইভেন তোর মাসি যখন বুঝিয়েছিল তখন 2 বছর এই অ্যাডিকশানে ছিলি, এখন আরও 2 বছর বেড়ে গেছে, মানে টোটাল 4 বছর। আমার কাছ থেকে তুই কি এক্সপেক্ট করতে চাইছিস?
তারা তো তোর নিজের, আমি তো তোর কেউ না। তুই এই ভিডিওটা দেখে মরলি কি বাঁচলি তাতে আমার কি? আমি তো বলে চলে যাব, তোর খোঁজও নেব না, কারণ আমার টাইম নেই তোর পেছনে সময় নষ্ট করার। ইভেন আমার একার নয়, তোর বাবা মারও নেই, তোর মাসিরও নেই। আর তাই আজ কারোর কিছু ফারাকই পড়ে না তুই কি করলি তুই কি করলি না তাতে। এখানে আমরা কেউ কিছু করতে পারবো না। ইটস টোটালি আপ টু ইউ। যা করার তোকেই করতে হবে। আমি শুধু এটা বলতে পারি তোর গাটস আছে, তুই নিজেকে নিয়ে প্রচণ্ড সিরিয়াস। ইভেন তুই আরও এক স্টেপ এগিয়ে, বিকজ তুই নিজের সাথে নিজের অলরেডি চ্যালেঞ্জ নিয়েছিস, আর যেটা খুবই প্রয়োজন। আর ওই কারণেই আমি ভিডিওটা বানাচ্ছি। এটা মাথায় রাখবি, এখানে যুদ্ধটা তোর সাথে তোরই। হাজারবার পড়বি, বাট চেষ্টা ছাড়লে চলবে না। অ্যাডিকশান এটা একদিনে হয় না, ধীরে ধীরে গিলে নেয়। আর কখন নেয় সেটা আমরা নিজেরা বুঝতে পারি না। তুই তো এখানে লিখেছিস আমার আর পড়তেও ভালো লাগে না ঠিকঠাক, এনার্জি পাই না। আমার বাড়ি থেকে আমাকে পলিটেকনিকে ভর্তি করেছে, কিন্তু তার জন্য যে কষ্টটা করা দরকার আমি তা করতে পারি না। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট তুই নিজে স্বীকার করছিস যে তোর যে কষ্টটা করার দরকার সেটা তুই করতে পারছিস না। আসলে করতে পারবি কি করে, বা এনার্জি আসবেই বা কোথা থেকে? এনার্জি সোর্স যেটা, সেটাকে তো পচা খাবার দিচ্ছিস, নোংরা খাবার দিচ্ছিস। তো সেখান থেকে কি আউটপুট এক্সপেক্ট করিস? তোর ফ্যামিলি তোকে নিয়ে কতটা কনসার্ন, এবং তারা পলিটেকনিকে ভর্তি করেছে, অনেকে তো সেই সুযোগটাও পায় না। তুই পেয়েছিস, ইউটিলাইজ কর। বাবার টাকায় বসে বসে কতদিন ভাই? কিছু করতে হবে তো লাইফে, টাকা কামাতে হবে তো, নিজের পরিবার করতে হবে তো, নাকি বাবার টাকাতেই সিগারেট ফুঁকবি আর রাতে দেখে মাস্টারবেশন করে শুয়ে পড়বি ভাবছিস? তুই এখানে লিখেছিস না হস্তমিথুন ছাড়ার জন্য অনেক এক্সারসাইজ, ব্যায়াম, এমনকি সকালে উঠে ছুটেওছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমি জানতে চাইবো না কতদিন ছুটেছিস, কারণ আমি জানি এই এক্সারসাইজ, ব্যায়াম বা দৌড়াদৌড়ি কয়েকটা দিন করেছিস মাত্র। কারণ এটাও ঠিক করে করতে পারিসনি তোর ওই নোংরা ভিডিও দেখার জন্য। রাতে মেন্টালি প্রিপেয়ার ছিলি যে সকালে উঠে দৌড়াতে যাবো, ব্যায়াম করবো, সকাল 4টেই উঠবো বা 5টায় উঠবো, হোয়াট এভার। কিন্তু রাতে যখন একটু তাড়াতাড়ি শুয়েছিলি তখন ঘুম আসছিল না, আর ঘুম যখন এলো না ফোন ঘাঁটতে শুরু করলি, আর ফোন যখন ঘাঁটলি তখন এমন কিছু দেখলি তোর মনে হলো একটু ওই ধরনের ভিডিও দেখে নি, আর সেটাকে যখন দেখলি তখন নিজেকে সামলাতে পারলি না, আর যেটা করার সেটাও করলি। এবার সকালে শরীর আর উঠলো না, তোর উইল পাওয়ার ওখানেই শেষ হলো। আর যদি রাতে স্বপ্নদোষ হয়ে থাকে, সকালে মন বলবে ভাই আজ বেরিয়ে গেছে, আজ আর মাঠে দৌড়াতে যেতে হবে না, শরীরটা একটু রেস্ট দে, আবার কাল নতুন করে দৌড়াতে যাব। দেন এভাবে চলতে চলতে নানান এক্সকিউজ তৈরি হলো মনে, অ্যান্ড দেন সেটা স্টপ হয়ে গেল। আর এখন লিখছিস ব্যায়াম, এমনকি সকালে উঠেও ছুটেছি কিন্তু কোনো কাজ হয়নি। কি ভাই ঠিক বলছি তো? 4 বছর ধরে চলছে নেশা, সেটা কি 15 দিন 20 দিনের ব্যায়াম বা ভালো অভ্যাসে কেটে যায়? না, আমি বলছি না, তুই নিজেকে নিজেই কোশ্চেনটা কর। মনে রাখবি, একটা পুরুষ মানুষের না বীর্য আর ধৈর্য দুটোই ধরে রাখা উচিত। বিষয়টা হলো হস্তমৈথুন করে করে আমাদের মূত্রের যে দুয়ার রয়েছে সেই জায়গাটা অনেকটা এফেক্টেড হয়। যখন আমরা 2-1 দিন বন্ধ দিই তখন স্পার্ম প্রোডাকশন পিকে থাকে, আর আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় সেটা, এবং সেই টাইমটা আমরা আগের থেকে একটু বেশি এনার্জি আর গুড ফিল করি। দেন রাতে যখন শুয়ে পড়ি তখন ব্রেনের কন্ট্রোল থাকে না ওই মূত্র দুয়ারের ওপর, কারণ ওটা অনেক উইক হয়ে গেছে অনেক আগের থেকে মাস্টারবেশন করে করে। তো সেই কারণে স্বপ্নদোষ হয়ে যায়। আর যখন এই অ্যাডিকশান এক্সট্রিম লেভেলে যাবে তখন অনেকে নিজের মূত্র মানে প্রস্রাবকে ধরে রাখতে পারে না, বাথরুম যাওয়ার আগেই 2-1 ফোঁটা বেরিয়ে যায় প্যান্টে। শুনতে হাসি পেতে পারে, বাট এটাই ফ্যাক্ট। এরপর যেটা লিখেছিস, এখন সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমি আরও এক্সট্রিম পণ কামনা করি, কারণ গুগল সমস্ত পণই আমার কাছে একঘেয়েমি হয়ে গেছে। এখন আর পণ দেখে আমি সেরকম মজা পাই না, আমার লিঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না, তাই এখন মনের মধ্যে একটা হতাশা সারাক্ষণ কাজ করে আর নিজেকে খুব অসহায় লাগে। ফার্স্ট অফ অল, তোর বয়স এখন 17, তোর এখন মাইন্ডকে শান্ত আর পাওয়ারফুল বানানোর দিকে ফোকাস করার দরকার। সব কিছু ছেড়ে পড়াশোনা, কেরিয়ার নিয়ে চিন্তা করার দরকার। কি দাঁড়াচ্ছে না কি দাঁড়াচ্ছে সেটা এখন ভুলে যা, মাথা ব্যথা নিস না, বরং হেলদি লাইফ, হেলদি লাইফস্টাইল, হেলদি লিভিংয়ে ফোকাস কর। তোর মন এখন এক্সট্রিম পণ কেন চাই? তুই ওই জগতে সব কিছু নিংড়ে নিয়েছিস, যেটা ভালো করেনি কখনো আর করবেও না। তোর ওই দুটো চোখ ভালো থেকে ভালো, খারাপ থেকে খারাপ সব কিছুকে দেখেছে, আর তোর ব্রেন সেটাকে অ্যাবজর্ব করেছে, মানে শুষে নিয়েছে। এখন নতুন চাই, নিউ ডোপামিন চাই, নতুন মজা, নতুন কিছু দেখতে চাই, আর যেটাই
একটা মানুষকে মানুষ থেকে হাইনা বানিয়ে দেয়। আর যে কারণে নিজের টিচারের ওয়াইফের সাথে এরকম জঘন্য আচরণ করে একটা মানুষ। তুই প্র্যাকটিক্যালি নিজে চিন্তা কর, তুই বিয়ে করেছিস, তোর ওয়াইফের সাথে এই জিনিসটা হয়, তবে তোর কেমন লাগবে? আমাকে গালাগাল দেওয়ার আগে নিজেকে কোশ্চেনটা কর, বিকজ দুনিয়া গোল আর এটা বুমেরাঙের মতো। আজ যা করবি কাল ফেরত সুদ সমেত পাবি। তো আমি বলবো, আজকে যদি তুই এটা নিয়ে হতাশায় থাকিস না, তবে ভাই আজ থেকে 10 বছর পর তুই এক্সট্রিম হতাশায় ভুগবি। যদি তুই বিয়ে করতে চাস, নিজের লাইফকে সেটেল করতে চাস, তখন না তো কোনো কাজে ফোকাস করতে পারবি আর না তো কোনো ফিমেলকে স্যাটিসফাই করতে পারবি। বিকজ ভিডিও দেখে নাড়ানো আর একটা পুরুষ আর একটা নারীর মিলন দুটো আলাদা জিনিস। যেটা ওখানে দেখিস বিষয়টা সম্পূর্ণ এক নয়। তোর এখন মাত্র 17 বছর বয়স, এখন শুধু কেরিয়ারে ফোকাস কর। বাজে বন্ধু ছাড়, ফ্যামিলির সাথে কথা বল। কেরিয়ার আর নিজেকে বড় হতে হবে, সেটা নিয়ে চিন্তা কর। নিজের শরীরকে সুন্দর করার, মনকে পবিত্র করার কথা চিন্তা কর। হতাশা এমনি কেটে যাবে, তবে মনে কামনা বাসনা আসবে, বিকজ এই সময়টা এগুলো আসে। এই নেশা ধরে, এটা নর্মাল প্রসেস, বাট এটাকে কনজিউম করা যাবে না, এটার কন্ট্রোলে আসা যাবে না, বা মোবাইল হাতে নিয়ে বাথরুমে চলে যাওয়া যাবে না। সেটা সলিউশন নয়। যত তাড়াতাড়ি মাথায় ঢোকাতে পারবি তত তোরই ভালো। কারণ তুই নিজে বলেছিস, আমি এখনো পর্যন্ত আমার জীবনে অনেক খারাপ কাজ করেছি, যার জন্য আমি অনুতপ্ত। আর এই খারাপ কাজগুলো কুসঙ্গের দোষে হয়েছে। কুসঙ্গ মারাত্মক। তাদের ফ্যামিলির সাথে ওপেনলি ডিসকাশন করুক, সেক্স এডুকেশন প্রাধান্য পাক। জয় হিন্দ, বন্দে মাতরম।